জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকাল 3:45 দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় 4টার দিকে। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এই কর্মসূচি শুরু হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ও ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। উপস্থাপনা করেন মুফতি রেজাউল করিম আবরার। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে বেলা 2টা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতের কর্মসূচি দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন। রাজধানীর বাংলা মোটর, কাকরাইল, 0 পয়েন্ট, বকশীবাজার, নীলক্ষেত এই 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি।